বন্ধুরা দেখুন তালের বড়াগুলি কত সুন্দর তৈরি হয়েছে, একদম নরম তুলতুলে হয়, সম্পূর্ণ তেল ছাড়া বিনা তেলে যে এত সুন্দর তালের বড়া বানানো যায় আপনারা সম্পূর্ণ না দেখলে একদমই বিশ্বাস হবে না, দেখে মনেই হবে না যে এগুলো তেলে ভাজা নয়। কত সুন্দর তৈরি হয়েছে দেখুন বন্ধুরা, আর কালারটাও কিন্তু দুর্দান্ত এসছে। দেখুন একদম কিন্তু নরম তুলতুলে, দেখুন মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। দেখুন নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন ভিলেজ ফুডের সবাইকে আবারও একটি নতুন রেসিপিতে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা আজকের আমার রেসিপি মাত্র 10 টাকা সুজি দিয়ে সম্পূর্ণ তেল ছাড়া বিনা তেলে তালের বড়ার রেসিপি। একেবারে নরম তুলতুলে হয় বন্ধুরা, মুখে দিলেই মিলিয়ে যাবে, আর বানানো খুবই সহজ। খুবই কম সময়ের মধ্যে আপনারা তৈরি করে নিতে পারবেন, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। যারা একদম তেল ছাড়া রেসিপি খেতে পছন্দ করেন তাদের কিন্তু এই পিঠার রেসিপিটা ভীষণ ভালো লাগবে। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন বন্ধুরা, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা তেল ছাড়া তালের বড়া বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা পাকা তাল নিয়ে নিয়েছি। এবার তালের গায়ের খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। বিনা তেলে তালের বড়া বানানোর জন্য আপনারা যে তালটা নেবেন একটু পাকা ধরনের নেবেন, তাহলে দেখবেন বেশ কিন্তু মিষ্টি হবে। তালের গায়ের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে তালের রসটা বার করে নেব। একটা গ্রেটারের সাহায্যে খুব সহজেই আপনারা তালের রস বার করে নিতে পারবেন। এ দেখুন বন্ধুরা, খুবই সহজে কিন্তু তালের রস একটা গ্রেটারের সাহায্যে বার করে নেওয়া যায়। এইভাবে সবকটা আটি থেকে আমি তালের রস বার করে নেব। তো বন্ধুরা একটা তালের আটি থেকে দেখুন খুব ভালো করে আমি তালের রস বার করে নিয়েছি, আর কত সুন্দর তালের রস বেরিয়েছে দেখুন। এবারে আরো একটা আটি নিয়ে নিয়েছি, এটারও আমি ভালো করে রসটা বার করে নেব। এইভাবে গ্রেটারের সাহায্যে তালের রস বার করে দেখবেন খুবই সহজে বার করে নেওয়া যায়, আর খুবই দ্রুত বার করে নেওয়া যায়। তো বন্ধুরা তালের কাতরা খুব ভালো করে বার করে নিয়েছি। এবারে এই তালের কাতরা আমি একটু ছেঁকে নেব। একটা জালের সাহায্যে তালের কাতরা আমি একটু ছেঁকে নেব। গালের যে শিরা থাকে সেইগুলো কিন্তু মুখে পড়বে, সেজন্য একটু ছেঁকে নিতে হবে। তালের কাত এইভাবে একটা জালের সাহায্যে ছেঁকে নিলে কিন্তু তালের যে শিরা থাকে সেগুলো একদমই মুখে পড়ে না। দেখুন বন্ধুরা এর ভেতরে কত তালের শিরা রয়েছে, দেখুন এইগুলো কিন্তু মুখে পড়লে খেতে একদমই ভালো লাগে না। দেখুন কত তালের শিরা রয়েছে, আপনারা যাতেই ছাকবেন তাতেই কিন্তু এরকম শিরা আসবে, তার জন্য একটু ছেঁকে নেবেন, তাহলে একদম মসৃণ কাঁচটা পেয়ে যাবেন। তো এবারে এই তালের কাঁধের মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ সুজি। এখানে প্রায় 200 গ্রাম সুজি রয়েছে। তো এবারে সুজিটাকে আমি তালের মধ্যে দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ বাটির থেকে একটু বেশি আমি এখানে চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দেব সুজির সমপরিমাণ আমি এখানে ময়দা নিয়েছি, ময়দাটাও এর মধ্যে দিয়ে দেব। এবারে নিয়ে নিয়েছি পরিমাণ মতন লবণ, লবণটাও দিয়ে দেব। এবারে শেষ পর্যায়ে দিয়ে দেব কিছুটা মৌরি আর কালো জিরা নিয়েছি, এটা খুব সুন্দর ফ্লেভারের জন্য আমি এর মধ্যে অ্যাড করছি। যারা খেতে পছন্দ করেন তারা অবশ্যই দেবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে সবকিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো বন্ধুরা সবকিছু আমি খুব ভালো করে মেখে নিয়েছি, আর দেখুন মিশ্রণটা বেশ এরকম একটু পাতলা ধরনের রাখতে হবে, খুব একটা বেশি মোটা ঘনত্বের করলে চলবে না, এরকম পাতলা ঘনত্বের করতে হবে, তাহলে বেশ নরম তুলতুলে হবে তালের এই বড়াগুলি। সবকিছু ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা, এবারে আমি তালের বড়ার মিশ্রণটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব।
সমস্ত মিশ্রণটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেওয়ার পর মিডিয়াম টু লো হিটে অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে রান্না করে নেব। একটা ডোয়ের মতন তৈরি করে নিতে হবে। প্রথম পর্যায়ের দিকে এই মিশ্রণটা একটু পাতলা হয়ে যাবে, যেহেতু চিনি দেওয়া রয়েছে সেজন্য। তারপর আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু খুব সুন্দর একটা ডোতে পরিণত হয়ে যাবে। আর এইভাবে অনবরত কিন্তু নেড়ে চেড়ে সুজিটাকে রান্না করে নিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। তো বন্ধুরা, আমার এখানে তালের বড়ার ডোটা রেডি হয়ে গেছে। ডোটা কিন্তু এরকম একটু নরম রাখতে হবে, খুব একটা বেশি শক্ত করে ডোটা রেডি করলে হবে না। এরকম নরম থাকবে, পরবর্তীতে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরো একটু শক্ত হয়ে যাবে। তো এরকম অবস্থাতেই আমি নামিয়ে নেব একটি পাত্রের মধ্যে। তো বন্ধুরা, এবারে আমি তালের বড়ার মিশ্রণটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, এখানে তালের বড়ার ডোটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এর থেকে বড়াগুলো তৈরি করে নেব। এখানে একটা চামচ নিয়েছি, চামচ থেকে 1 চামচ করে এইভাবে নিয়ে নেব। তারপর হাতের মধ্যে রেখে এইভাবে গোল করে নেব। তো দেখুন বন্ধুরা, একটা তালের বড়া আমি তৈরি করে নিয়েছি। আমি এখানে এরকম ছোট ছোট সাইজের করে তৈরি করছি, পরে কিন্তু এগুলো অনেকটাই বড় হয়ে যাবে। আপনারা চাইলে আরো একটু বড় সাইজের করে অথবা ছোট সাইজের করেও কিন্তু তৈরি করতে পারেন। একটা বড়া তৈরি হয়ে গেছে, প্লেটের মধ্যে রেখে দেব। এইভাবে আমি সবকটা বড়া তৈরি করে নেব। আর ডোটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ডোটা বেশ শক্ত হয়ে যাবে, তাহলে খুব সহজেই আপনারা বড়াগুলো তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, আপনারা এইভাবে এই সাইজের করেই বড়াগুলোকে তৈরি করবেন, কেননা পরবর্তীতে এগুলো কিন্তু অনেকটাই ফুলে যাবে। আর আপনাদের যদি মনে হয় হাতে ডোটা লেগে যাচ্ছে, তাহলে অল্প একটু তেল অথবা ঘি হাতের মধ্যে মেখে নেবেন, তাহলে একটুও আর লেগে যাবে না। তো বন্ধুরা, আমার এখানে সমস্ত তালের বড়াগুলিকে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন, প্রত্যেকটা আমি সমান মাপে তৈরি করে নিয়েছি। এবার এই তালের বড়াগুলিকে বানিয়ে নেব। এবারে আমি একটি পাত্রে অনেকটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। এবার জলটা আমি ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এবারে আমি এখানে একটা ছিদ্রওয়ালা থালা নিয়েছি। এই থালার মধ্যে বড়াগুলিকে আমি পরপর সাজিয়ে নেব। তো বন্ধুরা, সমস্ত বড়াগুলিকে সাজিয়ে নিয়েছি। প্রথমবারে এই কটাই বড়াই দিয়ে দেব, বেশি গায়ে গায়ে বড়া দেওয়া যাবে না, তাহলে লেগে যাবে। এরকম ফাঁকা রেখেই দিতে হবে। আর এদিকে আমি যে জলটা ফোটানোর জন্য রেখে দিয়েছিলাম, জলটা ভালোভাবে ফুটে গেছে। ঢাকাটা খুলে নেব। এবারে এই ছিদ্রওয়ালা পাত্রটা এই পাত্রের মধ্যে বসিয়ে দেব, আর আবারও একবার ঢাকা দিয়ে দেব। এইভাবেই ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দিলেই কিন্তু তালের বড়াগুলো একদম রেডি হয়ে যাবে। আর কারোর সময়টা একটু কম বেশি লাগতে পারে, তবে খুব একটা বেশি লাগবে না, 10 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, 7 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকাটা খুলে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর তালের বড়াগুলি তৈরি হয়েছে আর কতটা ফুলেছে। দেখুন, তালের বড়াগুলি খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এবারে আমি বড়াগুলিকে পাত্রের মধ্যে নামিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু বেশ গরম রয়েছে, তাই হালকা হাতে তুলে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, বড়াগুলি কত সুন্দর তৈরি হয়েছে। অনেকটা কিন্তু ফুলেছে, প্রথম পর্যায়ে যেমন দিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটাই ফুলেছে। এভাবে হালকা হাতে তুলে নিতে হবে। সবকটা বড়া একটি পাত্রে তুলে নিয়ে একটা সাইডে রেখে দেব। আর অন্যদিকে একইভাবে আবারও আমি ছিদ্রওয়ালা পাত্রের মধ্যে সমস্ত বড়াগুলিকে তৈরি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, বড়াগুলি কত সুন্দর তৈরি হয়েছে, অনেকটাই কিন্তু ফুলেছে। এবারে আমি সমস্ত বড়াগুলিকে নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে সমস্ত বড়াগুলিকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। তো দেখুন বন্ধুরা, তালের বড়াগুলি কত সুন্দর তৈরি হয়েছে। দেখুন, আর একদম কিন্তু নরম তুলতুলে হয় বন্ধুরা। যারা সম্পূর্ণ তেল ছাড়া তালের বড়া খেতে চান, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। সম্পূর্ণ তেল ছাড়া যে তালের বড়া বানানো যায়, এটা কিন্তু ভাবাই যায় না। আপনারা এই রেসিপিটা সম্পূর্ণ দেখে বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন বন্ধুরা, একদম কিন্তু পারফেক্ট তৈরি হবে। দেখুন বন্ধুরা, কতটা নরম তুলতুলে হয়েছে এই তালের বড়াগুলি। একদম কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। দেখে মনেই হবে না যে এগুলো তেলে ভাজা নয়। কত সুন্দর তৈরি হয়েছে দেখুন বন্ধুরা।
আর কালারটাও কিন্তু দুর্দান্ত এসছে। তো বন্ধুরা, তালের বড়া তো আমার এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদের খেয়ে বলছি যে কেমন হয়েছে। বেশ কিন্তু নরম তুলতুলে হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আপনারা একবার হলেও তৈরি করে দেখবেন বন্ধুরা। বেশ কিন্তু নরম তুলতুলে হয়েছে বন্ধুরা, ভীষণ টেস্টি হয়েছে। আপনারা একবার হলেও তৈরি করে দেখবেন। আর আজকের আমার এই তেল ছাড়া তালের বড়া রেসিপি আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আবারও নিয়ে আসবো আপনাদের জন্য একদম ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আজকের মতন এই পর্যন্ত। ধন্যবাদ বন্ধুরা।